বিশ্বের যে কোনো ভাষাকে বাংলায় কিভাবে কনভার্ট করবেন, সেটা হতে পারে আরবি, হিন্দি, ইংলিশ বা অন্য যে কোনো ভাষা। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু ওই লেখাটা বাংলা হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হাতে কিন্তু একটা এই যে সার্চের আইকন দেখতে পাচ্ছেন। এই সার্চের আইকন, এটাকে যদি আমি টান দিয়ে কোনো লেখার ওপর যদি আমি এনে ছেড়ে দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে সাথে সাথেই কিন্তু ওই লেখাটা বাংলা হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আমি মনে করেন এটাকে আমি এই যে সার্চের আইকনটাকে আমি টান দিয়ে এই লেখার উপর আমি এখান থেকে ছেড়ে দেই। এই লেখার উপর ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেছে। সো আমি এখান থেকে এই যে মনে করেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসি। হোয়াটসঅ্যাপে আসার পর মনে করেন কোনো একজন ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে ইংলিশে কিছু টেক্সট পাঠিয়েছে, হিন্দিতে কিছু টেক্সট পাঠিয়েছে, এমনকি আরবিতে কিছু টেক্সট পাঠিয়েছে। সো এই টেক্সটগুলোকে আমি যদি বাংলায় কনভার্ট করতে চাই, তাহলে থেকে এই সার্চের আইকনটাকে আমি যদি টান দিয়ে এই ইংলিশ লেখার উপর যদি আমি এনে ছেড়ে দিই, ইংলিশ লেখার উপর ছেড়ে দিলে কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই ইংলিশ লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এখান থেকে এই সার্চের আইকনটাকে টান দিয়ে যদি হিন্দি লেখার উপর ছেড়ে দেই, হিন্দি লেখার উপর যদি ছেড়ে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওই হিন্দি লেখাটাও কিন্তু সাথে সাথে বাংলা হয়ে গেছে। তারপর আমি যদি এখান থেকে এই সার্চের আইকনটাকে টান দিয়ে যদি আমি এই যে আরবি লেখার উপর যদি ছেড়ে দিই, আরবি লেখার উপর ছেড়ে দিলেই কিন্তু আরবি লেখাটা সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেছে। মানে যে কোনো ভাষার উপর যদি আমি আমার এই সার্চের আইকনটাকে যদি টান দিয়ে এনে যদি ছেড়ে দেই, তাহলে ওই ভাষাটা বাংলা হয়ে যাবে। তারপর আমি যদি চাই এই আরবি লেখাটাকে ইংলিশে আমি পড়বো, সো এই কাজটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে বাংলা এই এরো আইকনে যদি আপনি ক্লিক করে আপনি যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করেন, সো এখন দেখতে পাচ্ছেন যে আরবি লেখাটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। সো আপনি যদি চান আরবি লেখাটাকে ফ্রান্সের ভাষা করবেন, জার্মানির ভাষা করবেন, হিন্দি ভাষা করবেন, মানে এই আরবি লেখাটাকে আপনি যে কোনো ভাষায় যদি আপনি করতে চান, তাহলে এখান থেকে এই এরো আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যেই ভাষায় করতে চান ওই ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে হিন্দি, এই হিন্দি যদি আমি সিলেক্ট করলে এখন দেখতে পাচ্ছেন যে এই আরবি লেখাটা কিন্তু হিন্দিতে হয়ে গেছে। সো এই কাজটা আপনারা কিভাবে করবেন? তো এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এখান থেকে আমি জাস্ট এই যে বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমরা জাস্ট গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে আমি টাইপ করব EASY ইজি TRANSLATE ইজি ট্রান্সলেট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখবেন, দেখে এই অ্যাপসটাকে আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট অ্যাপসটাকে ওপেন করে দিবেন। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন। পারমিশন এলাও করে দেওয়ার পর আপনার সামনে অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে কুইক ট্রান্সলেট নামে একটা অপশন আছে। এই অপশনে আপনারা জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে পারমিশন রিকোয়ার্ড, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে গ্রান্ট দিস পারমিশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এগুলোর পারমিশন আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে এগুলোর পারমিশন দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনে এসে আপনি জাস্ট ইজি ট্রান্সলেট যেই অ্যাপসটাকে ইনস্টল করেছেন ওই অ্যাপসটাকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটার পারমিশন আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, সো এই একটার পারমিশন গেল। এখান থেকে আমরা দ্বিতীয়টারও পারমিশন দিয়ে দিই। গ্রান্ট দিস পারমিশনস এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করে সেমভাবে আমরা এখান থেকে এটাকে অন করে দিব। অন করে দিয়ে এখান থেকে এই যে ডাউনলোড অ্যাপস নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে এই যে এগুলাকে আমরা এখান থেকে অন করে দিব। পারমিশন এলাও করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমার এখান থেকে অন হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে এই যে ইংলিশ সিলেক্ট করা আছে, স্প্যানিশ সিলেক্ট করা আছে। সো এখন যদি আমি এই যে এই সার্চের আইকনটাকে যদি আমি টান দিয়ে এই লেখার উপর যদি আমি এনে ছেড়ে দিলে এই ইংলিশ লেখাটা কিন্তু স্প্যানিশ হয়ে গেছে। আমার এখানে স্প্যানিশ সিলেক্ট করা আছে, যার কারণে এই ইংলিশ লেখাটা স্প্যানিশ হয়ে গেছে। সো আমি এখান থেকে এই স্প্যানিশের জায়গায় যদি আমি এখান থেকে এই যে বাংলা যদি আমি সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করার পর এখন আমি যদি এই সার্চের আইকনটাকে টান দিয়ে যদি এই লেখার উপর যদি ছেড়ে দিই, এই লেখার উপর ছেড়ে দিলেই কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই ইংলিশ লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে। ঠিক আছে, সো সেম ভাবে আপনি যদি এই ইংলিশ লেখাটাকে যদি অন্য কোনো ভাষাতে যদি কনভার্ট করতে চান, মনে করেন আপনি ইংলিশ লেখাটাকে আরবি করবেন, আপনি ইংলিশ লেখাটাকে হিন্দি করবেন, তাহলে আপনি এখান থেকে এই অপশনে এসে আপনি জাস্ট এখান থেকে যেই ভাষায় করতে চান ওই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এখান থেকে এই যে ফ্রেঞ্চ এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো এখন আমি যদি এটাকে টান দিয়ে এই লেখার উপর যদি ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন যে ওই লেখাটা কিন্তু এখন মানে ইংলিশ লেখাটা কিন্তু ফ্রেঞ্চ ভাষায় হয়ে গেছে। সো এখান থেকে আপনারা যেই ভাষায় করতে চান ওই ভাষা কিন্তু আপনারা এখান থেকে এই অপশনের মাধ্যমে কিন্তু সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে আপনি দেখতে পারেন বা শুনতেও পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।